তো আজকের যে টপিকটার নাম হলো প্রফেশনাল ইথিক্স ফর লয়ার। মানে ইথিক্স বলতে কি বোঝায়? নীতিশাস্ত্র। অর্থাৎ একজন লয়ারদের কি রকম নীতিশাস্ত্র হওয়া উচিত বা কি তাদের মনোবৃত্ত থাকা উচিত, সেটা কোর্টের প্রতি হোক বা ক্লায়েন্টের প্রতি হোক, সেটাই আমরা জানবো। তো ফান্ডামেন্টাল প্রিকুইজিটস অফ প্রফেশন ইজ গুড ইথিক্স। অর্থাৎ যে কোনো প্রফেশনের মূল হচ্ছে তাদের নীতিশাস্ত্র অলওয়েজ ভালো হওয়া উচিত। ইথিক্স ডিনোট টু হিউম্যান বিহেভিয়ার। ইথিক্স এটা ইন্ডিকেট করে সেই হিউম্যানের বিহেভিয়ার কেমন, টু মেক ডিসিশন সেই বিহেভিয়ারটা কেমন, মানে ভালো না খারাপ, সেটা মানে সেই ইথিক্স সেটাকে ডিনোট করে। এবং তার সাথে সাথে এটাও ডিসিশন নিতে সাহায্য করে বিটুইন হোয়াট ইজ কারেক্ট অ্যান্ড হোয়াট ইজ রং, কোনটা ঠিক এবং কোনটা ভুল, এই এই জিনিসটা নিতেও ইথিক্স সাহায্য করে। মানে কারোর যদি মানসিক ইন্টেনশন যদি খারাপ হয় তো সেক্ষেত্রে সে ভুলটাই চয়েস করবে। আর যদি কেউ যদি ভাবে যে না আমি যা করবো, আমি যেটা করবো সেটা ঠিক করব এবং কোনো ভুল রাস্তা অবলম্বন করব না, এই ধরনের যদি মানসিকতা হয় তাহলে অবশ্যই সে আশা করা যায় কারেক্টটাই চয়েস করবে। প্রফেশনাল ইথিক্স আর দোজ সেট কোড or normal principle that govern a person's conduct in the professional workplace or work life. প্রফেশনাল ইথিক্স কাদের জন্য? যে প্রফেশনাল ইথিক্স হচ্ছে একটা মানুষের বিহেভিয়ার যেটা সে তার প্রফেশনে করছে। In legal profession, a lawyer must obey to the professional codes for fair dealing with the client and uphold the self position. যদি লিগাল প্রফেশন বলো তাহলে একজন লয়ার এটা অবশ্যই মান্য করা উচিত, মানে একজন লয়ারের এটা মান্য করা উচিত যে সে যখনই ডিলিং করবে ক্লায়েন্টের সাথে সে ফেয়ার ডিলিং করবে, কোনো রকম ঘাপলাবাজি করবে না। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড এ স্ট্যাটুটরি বডি। ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো না, একটা বডি তৈরি করছে যার নাম হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আন্ডার অ্যাডভোকেট অ্যাক্ট 1961। বার কাউন্সিল অফ ইন্ডিয়া নামে একটা বডি তৈরি করেছে যেটা অ্যাডভোকেট অ্যাক্টের আন্ডারে। অ্যাডভোকেট অ্যাক্ট 1961, it was introduced to implement the recommendation of All India Bar Committee. এই অ্যাডভোকেট অ্যাক্ট 1961 এটা কি করছে, এটা ইন্ট্রোডিউস করেছে যে কিভাবে অল ইন্ডিয়া বার কমিটির যে রিকমেন্ডেশন, তাদের যে মতামত সেটাকে কার্যকারী করা যায়। অ্যান্ড টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ল কমিশন রিকমেন্ডেশন রিলেটিং টু দ্য লিগাল প্রফেশন, এবং কিছু ল কমিশন রিকমেন্ডেশনও আছে সেগুলো লিগাল প্রফেশনে কার্যকারী করতে হবে। The Parliament established করলো the Bar Council of India. Bar Council of India established করেছে under section 4 of the Advocate Act 1961. তাহলে Advocate Act 1961 এর আন্ডারে, হ্যাঁ, সেকশন 4 এর আন্ডারে অর্থাৎ বার কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করলো। As per section 7(1)(b), section 7 subsection 1 clause B, the council has to lay down the standard of the professional conduct and equity for advocates. অর্থাৎ বলতে গেলে যে এখানে যে সেকশনের কথা বলা আছে, এই যে সেকশন 7 এর কথা 7(1)(b) তে বলছে যে প্রফেশনাল কন্ডাক্টের স্ট্যান্ডার্ড কেমন হবে, এটা এখানে বলা আছে। and section 49(1)(c) allow Bar Council of India, section 49(1)(c) Bar Council of India কে allow করে দিল to make rule as to suggest the standard of professional conduct to be observed by the advocates. এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া কে মানে allow করে দিল যে তোমরা চাইলে রুল তৈরি করতে পারো। কি জন্য না, প্রফেশনাল যে কন্ডাক্ট, তাদের যে স্ট্যান্ডার্ড সেটা কিভাবে মেনটেন করা হবে তার জন্য তোমরা ল তৈরি করতেই পারো। এবার হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুল। বার কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাজ ফ্রেমড দ্য রুল আন্ডার পার্ট 6 চ্যাপ্টার 2 ডিলিং উইথ দ্য স্ট্যান্ডার্ড প্রফেশনাল কন্ডাক্ট অফ লয়ার। বার কাউন্সিল অফ ইন্ডিয়া কি করলো, একটা রুল তৈরি করেছে
সেটা পার্ট 6 এর আন্ডারে, চ্যাপ্টার 2 এর আন্ডারে। ঠিক আছে, সেই সেটা মানে রুলটা কি তৈরি করেছে যে না প্রফেশনাল একজন লয়ারের যে প্রফেশনাল স্ট্যান্ডার্ড কেমন হবে সেটা জানবো, সেটা 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 ওর মধ্যে নির্ধারণ করা আছে। দিস চ্যাপ্টার স্টেটস, এই চ্যাপ্টারে 39 রুল আছে আর ডিউটিস আছে। কার না একজন লয়ারের কোর্টের প্রতি তার কি ডিউটি, ক্লায়েন্টের প্রতি তার কি ডিউটি, অপোনেন্টের প্রতি তার কি ডিউটি, সেগুলো বলা আছে। তো ফার্স্ট হচ্ছে লয়ার্স ডিউটি টুয়ার্ডস কোর্ট। লয়ারের ডিউটি আছে কোর্টের প্রতি, কি কি ডিউটি থাকতে পারে সেটার কথা এখানে বলা আছে। টু মেনটেন এ রেসপেক্টফুল অ্যাটিটিউড অ্যান্ড ডিগনিটি টুয়ার্ডস কোর্ট, কোর্টের প্রতি অলওয়েজ সম্মান বজায় রাখতে হবে। Not to impact on the decision of the court by any unlawful or inappropriate deeds, কোর্ট যে ডিসিশনটা দেবে সেটাকে অলওয়েজ সম্মান রাখতে হবে, সেটার উপরে কোনো রকম অবৈধভাবে কোনো প্রভাব বিস্তার করা যাবে না। Use his best effort to avoid his client from doing any unlawful practice, যতটা সম্ভব চেষ্টা করতে হবে ক্লায়েন্টের ওই আনলফুল প্র্যাকটিসটাকে এড়িয়ে যেতে। To appear in the court in the prescribed dress and presentable manner, তুমি কোর্টে আসবে প্রপার ড্রেস পরে। To wear bands or gown in the court only or ceremonial occasions and not in the public place, অর্থাৎ গলায় যে মানে ব্যান্ডটা পরে আর যে গ্রাউন্ড থাকে এটা একমাত্র কোর্টেই ব্যবহার করবে, কোর্টের বাইরে পাবলিক প্লেসে নয়। Not to plead in any matter in which he is himself interested, তোমার যেখানে স্বার্থ থাকবে মানে তুমি যেখানে জড়িত থাকবে সেখানে তুমি প্লিড করবে না। If he is a member of any executive committee or organization or corporation, then he can't appear in or before any court. তুমি যদি কোনো মানে যদি সে ঠিক আছে কোনো কোনো অর্গানাইজেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয় বা কোনো কর্পোরেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়, তো he can't appear in the court before, he can't appear in or before the court or any other authority or present in the case of that organization. তুমি যদি কোনো অর্গানাইজেশনের এক্সিকিউটিভ কমিটির মেম্বার হও, সেই অর্গানাইজেশনের যখন কোনো মামলা চলবে তুমি তার হয়ে কোনো রকম সাফাই গাইবে না। তাহলে এতক্ষণ কি পড়লাম আমরা? এতক্ষণ পড়লাম হচ্ছে লয়ারের ডিউটি কোর্টের প্রতি। এইবারে লয়ারের কিছু ডিউটি আছে যেটা ক্লায়েন্টের প্রতি। Once accepted, then can't withdraw from actions or engagement without appropriate cause. তুমি একবার কেসটা নিলে তো কেসটা মাঝখানে হাল ছেড়ে দিলে হবে না, ঠিক আছে? ছাড়তে পারো কিন্তু প্রপার কারণ দেখাতে হবে যে আমি এই জন্য ছেড়ে দিচ্ছি, আর না হলে নিও না। Should not accept and appear in a case in which he has reason to believe that he will be a witness. Should not accept or appear in a case in which যেখানে he has reason to believe that he will be a witness, যেখানে মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেখানে তুমি নিজেই উইটনেস সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে সেই ক্লায়েন্টের কেস না ধরতে। To make full disclosure against his connection with the parties and or interest before the commencement of the engagement or duration of the process. তুমি যখন ক্লায়েন্টের কেসটা নেবে সেই রিলেটেড যতটুকু ডিসক্লোজ করা যায় সবটাই ডিসক্লোজ করবে। Support the interest of his client by all moral means. ক্লায়েন্টকে অলওয়েজ সাপোর্ট করবে। Not to overpower any material or evidence which shall provide innocent of the accused. কোন জিনিসের উপরে ওভার পাওয়ার দেখাবে না, যেটা প্রোভাইড করেছে হচ্ছে মানে ইনোসেন্ট অ্যাকিউজড, অজ্ঞাত যে মানে তাকে দোষী বলে মনে করা হচ্ছে, সে যখন কোনো জিনিস প্রোভাইড করেছে সেই জিনিসটার উপর তুমি ওভার পাওয়ার দেখাবে না।
not to reveal the communication or talk made by his client to him. অর্থাৎ বলতে গেলে তোমার সাথে তোমার ক্লায়েন্টের যা কথোপকথন হলো সেটা তুমি নিজের মধ্যে রাখবে, সেটা আদার্স জনের কাছে যেন জানতে না পারে। not to charge for his service depending on the success of the matter taken. Not to charge for his service depending on the success on the matter taken. যদি মানে এটা কি বলবো, নর্মালি এটা হচ্ছে এটাই যে নর্মালি মানে তোমার সার্ভিসের জন্য মানে তুমি চার্জ নিতে পারো, এটা ঠিক, তুমি যা সার্ভিস প্রোভাইড করবে সেই সার্ভিসের জন্য তুমি চার্জ নিতেই পারো, বাট এখানে যেটা বলছে মানে যতটুকু সম্ভব তোমাকে চেষ্টা করতে হবে তোমার ক্লায়েন্টের দিকটাও দেখতে হবে। নট টু চার্জ, কোন রকম চার্জ নেবে না ফর ইজ সার্ভিস, তোমার সার্ভিসের জন্য, ডিপেন্ডিং অন সাকসেস, মানে আমি কেস জিতেছি তার জন্য আমাকে এক্সট্রা করে কিছু দিতে হবে সেরকম ব্যাপার, যেটা তোমার নিয়ম, যেটা তোমার প্রাপ্য তুমি সেইটুকুই নেবে তোমার তার কাছ থেকে। does not adjust fees payable to him by his client against his liability to his client. Does not adjust fees payable to him. তোমাকে যে ফিজটা দেওয়া হবে সেটা কোন রকম ভাবেই অ্যাডজাস্ট মানে কি বলবো ক্লায়েন্ট দ্বারা কোন রকম ভাবে অ্যাডজাস্ট করা হবে না এগেনস্ট হিজ লায়াবিলিটি টু হিজ ক্লায়েন্ট। অর্থাৎ লায়াবিলিটি যাই দোষ মানে ক্লায়েন্টের যে লায়াবিলিটি মানে ক্লায়েন্ট যে অপরাধটা করেছে সেই অপরাধের সাথে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করবে না, যে হ্যাঁ আমি এতদিন আমি নির্দোষ খালাস করে দেবো, এটা নয়। To keep proper accounts of received money from client and provide a copy of statement to his client also, and in case of cancellation proceedings adjust the fees. তোমাকে যখন ক্লায়েন্ট টাকা দেবে তার রিসিপ্ট দিতে হবে এবং তুমি যদি মানে প্রসিডিংস ছেড়ে দাও সেক্ষেত্রে তোমার ওই যে ফিজটা তাতে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেটুকু আমি করেছি সেইটুকুই আমি নেব, এর বেশি আমি নেব না। Can't make payment in favor of the client or not or cannot lead money to him for legal proceedings. Legal proceedings এর ক্ষেত্রে মানে ক্লায়েন্টের হয়ে তুমি কোনো রকম টাকা পয়সা দেবে না। If he has advised the party in the matter which institute the suits, then he can't appear for opposite party for the same matter. যদি সে কোনো পার্টিকে কোনো কিছু অ্যাডভাইস দেয় কোনো মামলার ক্ষেত্রে সেক্ষেত্রে ওই সেম ম্যাটার নিয়ে অপোজিট পার্টির কাছে তুমি হাজির হবে না, তোমার পার্টির কাছে তুমি থাকবে, তোমার পার্টির কাছে তুমি সবকিছু ডিসক্লোজ করবে, সেও তোমাকে বিশ্বাস করে ডিসক্লোজ করবে, কিন্তু সেটা তুমি অপোজিট পার্টিকে বলবে না। এইটা এতক্ষণ গেল ক্লায়েন্টের প্রতি ডিউটি। এবার লয়ার্স ডিউটি টুয়ার্ডস অপোনেন্ট, এবার অপোনেন্টের প্রতি কিছু ডিউটি আছে তোমার। An advocate has some responsibilities towards opponent. অপোনেন্টের প্রতি তোমার কিছু ডিউটি আছে। He can't communicate or negotiable with any party represented by an advocate except through that advocate upon the subject matter of the conflict. তুমি কোন রকম অপোজিট পার্টির সাথে জুড়ে গিয়ে কোন রকম নেগোসিয়েশনে যাবে না, নর্মাল তোমার যেটা উচিত সেটা তুমি করবে। আর ক্যারি আউট অল ভ্যালিড প্রমিস মেড টু দ্য অপোজিট পার্টি, অপোজিট পার্টিকে যে যে প্রমিস গুলো তুমি করেছো ভ্যালিড প্রমিস, সেই প্রমিস গুলোকে তোমাকে মেনটেন করতে হবে। লয়ার্স ডিউটি টুয়ার্ডস কলিগ, an advocate has an obligation, an advocate has an obligation towards colleague, একজন অ্যাডভোকেটের কলিগের প্রতিও কিছু অব্লিগেশন আছে, that he will not
solicit work or advertise either directly or indirectly, অর্থাৎ সে কোন রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না, সেটা সোজাসুজি ভাবেই হোক আর ইনডাইরেক্টলি ভাবেই হোক। The signboard and nameplates should be of reasonable size, অর্থাৎ তুমি যে সাইনবোর্ডটা বানাবে সেটা একটা রিজনেবল সাইজের হতে হবে। And that board will not shown and he is a member of the bar council, এবং ওই বোর্ডে কোন রকম ভাবে এটা দেখানো যাবে না যে তুমি বার কাউন্সিলের একজন মেম্বার, or he is or has been প্রেসিডেন্ট অফ বার কাউন্সিল, তুমি যে বার কাউন্সিলের প্রেসিডেন্ট সেটাও বলা যাবে না, or he is or has been with some organization or with a matter of particular specialization etc. অর্থাৎ তুমি একজন অ্যাডভোকেট সেটা লেখা থাকবে তুমি এই ম্যাটার ডিল করো, ঠিক আছে, ব্যাস। তুমি বার কাউন্সিলের মেম্বার না বার কাউন্সিলের প্রেসিডেন্ট না অন্য কোনো অর্গানাইজেশনে যুক্ত আছো, এইসব কোনো কিছুই সাইনবোর্ডে লেখা যাবে না। He shall not allow to use his name in aid or professional service. তোমাকে এইটুকু মানে অ্যালাউ করা নেই যে তুমি তোমার প্রফেশনাল সার্ভিসের জন্য তুমি তোমার নাম ইউজ করো যেখানে সেখানে। When a client can pay the fees, then he will not accept fees less than taxable under the rules. যখন একটা ক্লায়েন্ট তোমাকে ফিস পে করবে সেই মানে ফিস, then he will not accept the fees less than taxable under the rules. মানে দেখো তুমি ক্লায়েন্টের থেকে টাকা নিচ্ছ ভালো কথা, বাট গভর্নমেন্টের যে ট্যাক্স সেটা ক্লায়েন্টকে বিয়ার করতে হবে, সেটা যদি না দেয় সেক্ষেত্রে তোমার মানে সেক্ষেত্রে বলতে গেলে তুমি সেটা নিতে পারো না। Not enter in the appearance of any case in which there is already a memo was filed by advocate. অর্থাৎ এমন কোন জায়গায় তুমি প্রবেশ করবে না যেখানে অলরেডি একজন অ্যাডভোকেট মেমো ফাইল করে দিয়েছে, এক্সেপ্ট উইথ হিজ কনসেন্ট অর পার্টিজ কনসেন্ট। অর্থাৎ তুমি নিজে একজন অ্যাডভোকেট, তুমি অন্য কোনো একজন অ্যাডভোকেট যে মেমো ফাইল করে দিয়েছে সেখানে তুমি প্রবেশ করতে পারবে না, সে তার কনসেন্ট নিয়েই হোক বা তার পার্টির কনসেন্ট নিয়ে, মানে শুধুমাত্র সেই অ্যাডভোকেটের কনসেন্ট বা সেই পার্টির কনসেন্ট নিয়েই তবে সেই কেসের মধ্যে ঢুকতে পারবে, আদারওয়াইজ ঢুকতে পারবে না। পানিশমেন্ট কি বলছে? পানিশমেন্ট ফর প্রফেশনাল কন্ডাক্ট মিসকন্ডাক্ট। As per section 35 of Advocate Act 1961, if a person is found guilty of the professional misconduct, যদি তোমাকে পাওয়া হয় মিসকন্ডাক্ট হিসাবে, অর্থাৎ তুমি যদি প্রফেশনাল মিসকন্ডাক্ট করো, then the case will be referred to the disciplinary committee. Then they fix a date of hearing and issue a notice to the advocate. তুমি যদি প্রফেশনাল মিসকন্ডাক্ট করো সেক্ষেত্রে তোমাকে একটা নির্দিষ্ট ডেট করা হবে তোমার জন্য যেখানে তোমার হিয়ারিং হবে এবং কোর্ট তোমাকে নোটিশ দেবে। And the disciplinary committee of the state bar council will hear both the parties, the court may. অর্থাৎ ডিসিপ্লিন যে কমিটি আছে বার কাউন্সিল সে দুটো পার্টির মানে পার্টির বক্তব্য তোমার বক্তব্য দুটোই শুনবে এবং তারপর ডিসিশন দেবে। কমপ্লেন্টটাকে ডিসমিস করে দিতে পারে, অ্যাডভোকেটকে ওয়ার্নিং করে দিতে পারে, সাসপেন্ড দ্য অ্যাডভোকেট ফ্রম প্র্যাকটিস ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, তোমাকে বলতে পারে যে এই 5 বছর তুমি কোনো প্র্যাকটিস করতে পারবে না বলে সাসপেন্ড করে দিতে পারে। আর রিমুভ দ্য নেম অফ অ্যাডভোকেট ফ্রম দ্য স্টেট রোল অফ অ্যাডভোকেটস, অর্থাৎ স্টেট এনরোলমেন্ট থেকে তোমার নাম বাতিল করে দিতে পারে। এইগুলো তোমার পানিশমেন্ট। এবার কি আছে? কনক্লুশন। প্রফেশনাল ইথিক্স আর নট অনলি ইম্পর্টেন্ট ফর অ্যাডভোকেট। প্রফেশনাল ইথিক্স যে শুধুমাত্র অ্যাডভোকেটদের জন্য ইম্পর্টেন্ট তা নয়, দেয়ার ইম্পর্টেন্স ডাইভার্স টু এনি ফিল্ড whether it is business or employment or profession. সেটা সব ফিল্ডের ক্ষেত্রেই প্রয়োজনীয়, সেটা বিজনেসে বলো, এমপ্লয়মেন্টে বলো, প্রফেশনে বলো, সব ক্ষেত্রেই প্রয়োজন। গুড ইথিক্স leads as to make respect in society.
যার ভালো নেতিবাচক দিক আছে তাকে সবাই সম্মান করবে, অ্যাজ ওয়েল ইন আওয়ার ওয়ার্ক লাইফ, যেটা আমাদের ওয়ার্কের জীবনে যদি ভালো নেতিবাচক দিক থাকে সেটা তাকে অবশ্যই সবাই সম্মান করবে। ইফ উই কম্পেয়ার ইন বিটুইন দ্য আদার এমপ্লয়মেন্ট, যদি সেটাকে আমরা অন্য কোনো এমপ্লয়মেন্টের সাথে কম্পেয়ার করি, দেয়ার ওয়ার নো পানিশমেন্ট ফর দিস কাইন্ড অফ মিসকন্ডাক্ট, but in the legal profession you have to obey these rules as laws, otherwise you will be penalized. তুমি যদি যে কোনো জিনিসকে অন্য কোনো এমপ্লয়মেন্টের সাথে কন্ডাক্ট মানে অন্য কোনো এমপ্লয়মেন্টের সাথে তুমি যদি গোলাও, তাহলে সেখানে কোনো পানিশমেন্ট নাও হতে পারে। এমন কোনো এমপ্লয়মেন্ট আছে হয়তো সেখানে মিসকন্ডাক্টের কোনো সাজা নেই, কিন্তু লিগাল প্রফেশনের ক্ষেত্রে তুমি যদি মিসকন্ডাক্ট হও সেক্ষেত্রে তোমাকে পেনালাইজ করা হবে। Ethics are just about the way or conduct or manner in which we perform our action or work. Ethics হচ্ছে কিছুই নয়, একটা রাস্তা যেখান দিয়ে আমরা সঠিকভাবে কাজকর্ম করব। In my point of view, it depend on us how we want to work. এটা আমাদের উপরে ডিপেন্ড করে কিভাবে আমরা কাজ করব, whether we choose correct way or wrong way, কি আমরা সত্যের পথ দেব না মিথ্যার পথ দেব। But never forget, karma comes after everyone ultimately. এটা ভোলা উচিত নয়, তুমি যেমন কর্ম করবে ফলও তোমার তেমনি লাভ হবে।